সকাল ৮টায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন মোহাম্মদ শাহ আলম। গন্তব্য আজমপুর রেলওয়ে স্টেশন। সেখানে পৌঁছে সংগ্রহ করেন বিভিন্ন জাতীয় পত্রিকা। পত্রিকাগুলো গুছিয়ে সাইকেলের পেছনে সিটের সাথে বাঁধেন। এরপর শুরু হয় তার প্রতিদিনের ছুটে চলা। সাইকেল চালিয়ে এক দোকান থেকে আরেক দোকানে, সরকারি বেসরকারি বিভিন্ন অফিস, স্কুল কলেজে গিয়ে পত্রিকা পৌঁছে দেন তিনি। প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে আখাউড়া উপজেলার কিছু এলাকা সহ বিজয়নগর উপজেলার কিছু অংশে পত্রিকা বিক্রি করেন ৫০ হকার শাহ আলম। শাহ আলম, মেরাসানি বাজারের পাশে আমার বাসা, বিজয়নগর থানা। সবসময় সকালে ৮টার সময় বের হই। ৮টার সময় বের হয়ে সেটা পরে আজমপুর আসি। আজমপুর থেকে পত্রিকা নিয়ে আখড়া যাই। আখড়া থেকে জায়গা জায়গা পত্রিকা বিলি করে। দৈনিক ১০-১২ ঘন্টা পরিশ্রম করেন তিনি। রোদ বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া যাই হোক, শাহ আলমের যেন বিশ্রাম নেই। কঠোর পরিশ্রমী শাহ আলম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার মেরাসানি গ্রামের বাসিন্দা। বিগত ৩৫ বছর ধরে পত্রিকা বিক্রির পেশায় জড়িত তিনি। পত্রিকা বিক্রির কমিশন দিয়ে চলে তার ৭ সদস্যের সংসার। পত্রিকা বিক্রি করছে। এখন তো আন্তর্জাতিক যুগ, ডিজিটাল যুগ। পত্রিকা সবার হাতে হাতে এখন মোবাইল আছে, টাচ মোবাইল আছে। টাচ মোবাইলের কারণে এখন পত্রিকার চাহিদা দিন দিন আরও কমতেছে। শুধু আমার কাছে আখাউড়া না, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সব জায়গাতে পত্রিকার চাহিদা কমে গেছে। এরপরে মেঘ বৃষ্টির সময়, ঝড় তুফানের সময় তো রাস্তাঘাট পিছল থাকে, রাস্তাঘাট কাদা থাকে, ভাঙ্গা থাকে, রাস্তাঘাটে পানি জমা থাকে। যার কারণে খুব সাবধানে আস্তে আস্তে সাইকেল নিয়ে এসে জায়গা জায়গায় যাইতে হয়। কারণ পিছলে এসে পড়লে তো আমার সাইকেলও শেষ, পেপারও শেষ, আমিও শেষ। যার কারণে খুব সাবধানে চলাচল করতে হয়। ১ ঘন্টার জায়গা ৩ ঘন্টা কাজ করতে হয় মেঘ বৃষ্টির সময়। সকাল ৯টার আগে আজমপুর স্টেশনে এসে পৌঁছেন তিনি। পারাবাদ ট্রেনে ঢাকা থেকে পত্রিকা আসে। ট্রেন থেকে পত্রিকা সংগ্রহ করে আখাউড়া পৌর শহরের সড়ক বাজার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, লালবাজার, বড়বাজার ঘুরে আখাউড়া চন্দুরা সড়ক ধরে খড়মপুর, দুর্গাপুর, আজমপুর হয়ে বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল, বিষ্ণুপুর হয়ে মেরাসানি পর্যন্ত বাজার পর্যন্ত পত্রিকা বিলি করেন তিনি। এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা ৬-৭টা বেজে যায়। প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে পাঠকের কাছে পত্রিকা নিয়ে যান তিনি। ২০১৯-২০ পর্যন্ত দেখা যাচ্ছে ডেইলি ৭০০-৮০০ টাকা কমিশন পাইছি। বর্তমানে পত্রিকার চাহিদা ১০ ভাগের ৯ ভাগ কমে গেছে, ১ ভাগ আছে। আমার সাথে আরও যারা পত্রিকা বিক্রি করছে তারা সবাই কেউ ব্যবসা ছেড়ে দিয়েছে, কেউ মারা গেছে, কেউ বিদেশ চলে গেছে। এখন শুধু মাঠের মধ্যে আমি একাই আছি পত্রিকা বেশি। আগের তুলনায় সবাই থাকতেও আমি ৭০০-৮০০ টাকা কমিশন পাইছি। এখন আমার পাশাপাশি কেউ নাই, তখনও আমি সারাদিন এত কষ্ট করে সেটা ৪০০ টাকা পাইতে কষ্ট হয়ে যায়। কোনো ৪০০, ৪৫০, ৪০০ টাকার মতন পাই টাকা। এটা দিয়ে আমার সংসার চলতে হয়। পত্রিকা বিক্রির পেশায় আসার বিষয়ে শাহ আলম বলেন, ১৯৯১ সালে হরসপুর রেলওয়ে স্টেশনের আক্তার বুক স্টল থেকে এলাকার এক লোকের জন্য পত্রিকা এনে দিতাম। তার পরামর্শেই পত্রিকা বিক্রি শুরু করি। প্রথমে কয়েক বছর নিজ এলাকায় পত্রিকা বিক্রি করতাম। পরে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে অবসর রেলওয়ে বুক স্টল থেকে পত্রিকা নিয়ে বিক্রি করা শুরু করি। তখন পত্রিকার অনেক চাহিদা ছিল। পত্রিকার ব্যবসাটা ১৯৯১ সাল থেকে আমি শুরু করছি। তখন হরসপুর স্টেশন থেকে ধর্মগড় চলে গেছি। এর পরবর্তীতে ২-৩ বছর পরে আখাউড়া আইছি। আখাউড়া থেকে শুরু করে চম্পকনগর, আউলিয়া বাজার পর্যন্ত পত্রিকা দিয়েছি। এখন পত্রিকার চাহিদা কম, চম্পকনগর, আউলিয়া বাজার দেয় না। এখন আখাউড়া থেকে শুরু করে খড়মপুর, আজমপুর, সিঙ্গার বিল, মেরাসানি, বিষ্ণুপুর চক বাজার পর্যন্ত পত্রিকা দেওয়া। এখন আগের তুলনায় ১০ ভাগের ৯ ভাগ কমে গেছে। এখন ১ ভাগ পত্রিকা চলে।